সান মারিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে দেশের মাটিতে শেষ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। নতুন কোচ টমাস ডুলি জানান, জিততে হলে আক্রমণ ভাগে বাড়তি গুরুত্ব দিতে হবে। অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, জয় ছাড়া কিছুই ভাবছেন না আপাতত তার দল। ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামবে বাংলাদেশ। 5 জুন সান মেরুনের বিপক্ষে তাদের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচকে সামনে রেখে দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলনে জিকো জামাল ভুঁইয়ারা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ অধ্যায় শুরু হচ্ছে কোচ টমাস ডুলির। আর তাই অনুশীলনে বাড়তি মনোযোগী এই জার্মান কোচ বাংলাদেশের সমস্যাটাও ধরিয়ে দিলেন সংবাদ সম্মেলনে। আমাদের মূল ভাবনা হলো আমরা ফুটবল খেলবো, বলের পিছনে দৌড়াবো না। রিসিভিং একদম নিখুঁত হতে হবে, সবাইকে একসঙ্গে প্রেস করতে হবে। মাঝ মাঠের একজন খেলোয়াড়ও যদি প্রেসিং এ অংশ না নেয়, তবে পুরো চেষ্টাটাই বৃথা যাবে। সাবেক কোচ হাভিয়ের কাপলেরের অধীনে খুব বেশি ম্যাচ খেলা হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার। কোচ অধিনায়কের সম্পর্কটাও তেমন ভালো ছিল না, তবে ডুলিকে বেশ পছন্দ হয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। উনি গোল খাইতে চায় না, উনি ডিফেন্ডার ছিল, সো হি হ্যাজ আ বিগ নলেজ অ্যাবাউট ডিফেন্ডিং। সো আই থিঙ্ক আমার ডিফেন্ডার জন্য এটা মানে খুব খুব ভালো, আর উনি আসলে খেলোয়াড় ছিল। সবকিছু ঠিক থাকলে রবিবার সান মেরুনের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। হামজা, সমিত সুমরাও দেশটিতে যোগ দেবেন দলের সঙ্গে। তাসবিহ শহরন, নিউজ 24, ঢাকা।